না দূরে, হাড় কিপটা না দূরে, নাদু বসে আছে দোকানে, চোখে চশমা। এটা কে রে আবার? আরে মেজো ভাই, এ নতুন মাল, ভালো ছেলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এর নাম কি রে? সামনে আসো, বসের সাথে কথা বলো। ভাই আমার নাম রানা। রানা 5 টাকা হারাইছে, মাথায় আগুন জ্বলছে তাতা, চারদিকে চিৎকার বসো বসো বসো। আমার 5 টাকা, এই টাকায় কিনতাম 2টা বিস্কুট আর আধা প্যাকেট চা। কিপটা না দূরে, হাড় কিপটা না দূরে। 5 টাকায় পাগল হয়, 10 টাকায় মরে যায় রে। টাকা দেখলে চোখ চক চক চক, খরচ দেখলে বুক ধক ধক না দূরে, কিপটা না দূরে। এই দাও না ওরে একটু। বস কি সব কি? আরে খেয়ে দেখো না, মজা পাবে। আরে আমি তো মজা। সব কখনো খাই নাই। এই 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 দেখে লালায় ভাসে, বস এত খাচ্ছে। এই খাও। আরে এসব গন্ধ তো এগুলা। আরে খাও না, অভ্যাস করো অভ্যাস করো। খাও না একটু, খাও খাও খাও। দিয়েছি বস। ভাই কিপটা না দূরে। এই তো এখন মজা পাই। কি? আরে খেয়ে দেখো না, মজা পাবে। আরে আমি তো মজা। সব কখনো খাই নাই। এই 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 পাগল হয়, 10 টাকায় মরে যায় রে। বস এত খাচ্ছে। এই খাও। আরে এসব গন্ধ। চা খায় না, সমস্যা পানি ফুটাই। সমস্যা তো আমার বাপ। বাপ মানে? বাপ মানে আমার বাপ কি কয় জানেন? কি কয়? আমার বাপ আমারে কয়, তোমার রেজাল্ট আজকে দেখলাম, এত খারাপ করেছো রেজাল্ট। আমার ছেলে হয়ে তুমি পরীক্ষার রেজাল্ট খারাপ করলা। সমাজে আমি কত বড় বড় কথা বলছিলাম, তোমাকে নিয়ে গর্ব করেছিলাম যে আমার ছেলে রেজাল্ট ভালো করবে। আজকে সমাজে আমি মুখ দেখাতে পারছি না, আমার মান সম্মান সব তুমি ডুবে দিলা। কি করে নেই তোমার জন্য? তোমার তো কোনো চাহিদা আমি অপূরণ রাখিনি। যখন যেটা চাইছো তখন সেটা আমি দিয়ে দিচ্ছি। কি করলা তুমি? সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? তোমার মতন কুলাঙ্গা ছেলে আমার দরকার নাই। তুমি আজ বাড়ি থেকে বের হয়ে চলে যাবা, তোমার মুখ দেখতে চাই না আমি। এই শালা বাপ বাপ, এই বাপই তো আমার এত দূরে নিয়ে এসেছে। আরে বাপ বাপ করেছে শালা বাপ, যা। ও এই কথা। এ বাপ পালা রে শালা। এই আজ কিন্তু আমাদের বস আসেনি, কালকে বস আসলে ওকে বসের সাথে পরিচয় করে দিবি। বস টাকা হারাইলে আমাদের বস আছে, বস আছে। গেছে সব সম্পদ। কাল ঠিক সময়ে চলে আসবে কিপটা না ওই দূরে, বট গাছটা। হ্যাঁ হ্যাঁ, ওই বট গাছের তলে। বট গাছ বট গাছ। তাহলে আজ চলে যাই। টাকা বাঁচাইতে গিয়ে হ্যাঁ হ্যাঁ, আজ চলে যাই। জীবন শেষ। এই মালগুলো নাও। এই সবাই এখন চলো, এই চলো চলো। আর কিপটা না দূরে, 5 টাকা 5 টাকা, ওরে 5 টাকা রে। শেষে হাসির আওয়াজ বেশ নাদু 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 বলে। ওই ওরা কই রে? বস ওরা একটু বাইরে গেছে। বাইরে গেছে মানে? আজ কতদিন যাবত খাই না। ওই আরে বস মাল আনতে গেছে তো। মাল আনতে গেছে, তাড়াতাড়ি ডাক। এই তারা তো সিগারেট জানা। বস আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। এই এত লেট কেন রে?
বস নতুন আসছে তো বোঝে না কিছু, সেজন্য আনতে দিলেন। ওয়ালাইকুম আসসালাম। এত লেট করলে যাবে না। কার পকেটে কি আছে বের কর। বস হ্যাঁ সিগারেট বোতল কই বোতল? আসতেছে বস, হ্যাঁ আসতেছে। পকেটে কার কয় টাকা আছে বের কর। বস আমরা তো নিয়মিত খাই, আজকে আপনি খাওয়ান। জি বস, ঠিক আছে। ওই! বস কোনোদিন কাউরে খাওয়ায় না, শুধু খায়। বস কয়দিন হলো মাল পাচ্ছি না তো তাই। মাল পাচ্ছিস না মানে? মানে এই তোরা কি করতেছিস? আশপাশে কোনো লোকজন পাস না? চুরি ডাকাতি কি মানুষের কি অর্থ সম্পদ কমে গেল নাকি রে? বস এটা হ্যাঁ? নতুন আসছে তো, কায়দা কৌশল জানা নাই। ঠিক আছে, তোর কাছে কয় টাকা আছে বের কর। বস আমার কাছে যা ছিল সব তো ওই খাওয়া দিছে বস। আচ্ছা আচ্ছা, কারো কাছে টাকা নেই? না বস, আসছে না। আচ্ছা, বস আমি একটা কথা কই বস। আহ? বস আপনি তো অনেক সিস্টেম জানেন বস, আজকে একটা সিস্টেম বাই করলেই তো হয়। কি ধরনের? যেহেতু আমরা এই রোডেই আজকে আড্ডা দিচ্ছি, এই রোড থেকে রোড দিয়ে কেউ যাইতে দিলে তাকে অ্যাটাক করি বস। জি কেমন বস, হয়? এটা ভালো হয় বস, এটা ভালো হয় বস, ভালো বুদ্ধি হয়। আসলে তোদের দিয়ে কাজ হবে রে। তোরা ভালো তোরা আছে। তোদের বুদ্ধি আছে। আসলে খুব ভালো ঠিক আছে। খাটা হলেও ভালো আছে। হ্যাঁ বুদ্ধি, লোকটা খাটো কিন্তু বুদ্ধি লম্বা লম্বা। জি বস, জি বস। তোকে আমি মরে গেলে তুই নিতে হবে। থ্যাংক ইউ বস। ওই দেখ আশপাশে কেউ কোনো মালদার বাড়ি পাস কিনা দেখ। ঠিক আছে বস, দেখতেছি। জি বস, আসলে বস এখন তো রাস্তাঘাটে কেউ নাই, এটা তো সমস্যা, একটা বড় সমস্যা। বস 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 পাইছি, বস পাইছি বস। এই কত ওই কদু, কদু, শোন, এ ছাড়া এ কি জানেন কদু? মুনাম কদু তো কিরা গেলে রে? এই আমি তো জানি তোর নাম কদু। এ ছাড়া এ ফাউল ছাড়া কনে কর মুনাম কদু তো কিরা কইছি রে? মোর বাপে আকিকে দিয়ে 3টে গরু দিয়ে মোর নাম ছিল নাদু। আর নাদু কদু যাই হোক, হলে তো একটা। তো ফাউল ফাউল কথা কইস তাই না? নাদু আর কদু এক তো কিরা কইলে রে? এ ছাড়া কদু বিরিয়ানি করে খাওয়া যায়, নাদু কি বিরিয়ানি করে খাওয়া যায় রে ছাড়া? বগলের নিচে কি রে ওগুলা? এই বগলের নিচে কি তোর কপালে কি চোখ নাই? দেখিস না বগলের নিচে কি? জুতা খায় বগলের নিচে। বগলের জুতে বগলের নিচে থাকবে না তো পুরো থাকবে, জুতা থাকবে পায়ে। তোরে তো বুদ্ধি শোনা লাগবে রে গাটু। জুতিয়ে পায়ে তলে দিয়ে এখন নয়া জুতে গুলের এখন তোর এখন ক্ষয় করা লাগবে না তাই না? কি করে এটা আর কি করে? এই যে ভাই, এ ভাই 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 সর, 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 সর। আরে ইটা এখন মাস্তানি হইতেছি নাকি রে? এই মাস্তানি মাস্তানি ভালোবাসতেছি। টাকা পয়সা কি কথা আছে বের কর। এই ছুটকু দেখতো। অনেকদিন এ ছাড়া। কথা কম। এছাড়া এই টেকা কি গাছের ধারে রে ঝোঁক দিলি, এই, ঝোঁক দিলি পড়ে যাবি। নাটা তো চুপ একেবারে কথা কম। কথা কম হবে। এরা কি মস্তানি হয়ে যাচ্ছে? এখন এ ভাই শোন 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 কথা শোন। মোর কাছে কোনো টাকা নাই, 5টা টাকা আছে, ছলে চুরি করবি দেখি। কি কই কইতেছিস? এই কি রাখল পাতে নি যত খাট দিতেছি রে। দিতেছিস থাকিস থাকিস। 5টা টাকা আছে, ছলে চুরি করবি দেখে মুই সাথে করে নিয়ে আসছো। কোনো কথা হবে না। কথা কম। 5 টাকা সিগারেটের দাম 11 টাকা। এত কম কম টাকা নিয়ে ঘুরিস কেন? এই, যাবি, যাওয়ার আগে কান্দার কান্দার, এই কান্দার, কান্দার। 5 মাইল পর্যন্ত যাবি, কান ছাড়ি দিবি না। যদি দেশ কাল যদি দেখা হয় একবারে ফুটা করে দেবে বস। যা যা, আর পিছনে দেখবে না। পিছনে তাকাবি না। ওরে না 5 মাইল হেঁটে যাবি, কান ধরে যা। हर किपटा ना दूरे কান ধরে, কান ধরা কি এতই সোজা রে?
শালা শুকটু গাটু তোকে তো মই একলাই পাম রে, তোকে মই এমন আসার মারিন না তখন বুঝবো। এ কানা মুই যে কান ধরো নাই সিটাকে দিস পাচ্ছিল রে কানা। টাকা আমার হজম করে এত সোজা নয় রে, এত সোজা নয়। তোর বাপের কাছে গেছিস আমি এলাই টাকা টাকা আনবে। কি মনে করছিস? হ্যাঁ মনে করছিস আমি কান ধরি আছো না গাটু? টাকা হারাইছে মাথায় আগুন জ্বলছে তাতা চার এই টাকায় কিনতাম তোর বাপের দুইটা নয়। বিস্কুট আর আধা প্যাকেট চা। এত সোজা নাই, এত সোজা কান কাটি দেওয়ার। আরে কি খবর নাদু ভাই? আরে ভাই শিকদার না কন, শিকদার না কন। কি হয়েছে? আরে ভাই ওই এই বাড়ির বদ একটা ছাওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মুখ ধরে একেবারে ডাকাতি করলি ভাই তামান। দিন দুপুরে তোমাকে ডাকাতি করছে মানে? আরে আরে ভাই দিনের দুপুরে তো সিটার কি করছিস মুই? হ্যাঁ হ্যাঁ। কি নিছে? থাকেন তো তমন খান আগে পিন্দি না আমাকে। হ্যাঁ ভালো করে বিন্দু। ও ভাই হচ্ছে কি মুই আসিছ হ্যাঁ মুখ নে ধরিয়ে একেবারে ডাকাতি করে তামানে ফকিরি বানে ফেলাইলে ভাই। তাই নাকি? কি নিছে? ডাকাতি করে কি নিছে? টাকা গুলো আমার শোক গুলো নিল, হলে চুরি করবি তাকে মুই সেই টাকা মুই কমরে পাচাত করে নিয়ে আসছি তামান টাকা গুলো। বাপরে বাপ, কতগুলো টাকা? কত টাকা? আরে 5 লাখ? 5 লাখ? আগে আগে কিছু দিনই কন তো কত চমচম 50,000? তোমার আগে তো কয়া দিনু আগে আগে আরে আপনি তো এই যে দেখাচ্ছে। ও থেকে বোঝা গেছে যে আমি 50,000 কইছ ফাউল দেখছি তো ভদ্রই মনে হতেছি। আরে ভাই কত নিছে সেটা কর না কে? আরে সেটাই তো কবাচা দিছ হ্যাঁ, কত- আগে আগে কিছু জানি কবেন। কত নিছে? আরে কত? 5,000? মিজাজটা কি এমনি খারাপ হয়? কেন? কত 5 টাকা 5 টাকা। ও 5 টাকা? বাপ রে এমন ভাবে কদিছেন মনে হচ্ছে যে 5 টাকা কোনো টাকাই নয়। আরে ভাই 5 টাকা হারাইছে তার জন্য যা করতেছেন রে ভাই, এই আসলে এটা হারাইছে কি হ্যাঁ? আমার ধরি ডাকাতি করি নিচে না 5 টাকা নিচে তো কি হয়েছে? তাই 5 টাকা হলো নাকি? 5 টাকা তো টাকা মনে হবাই না। আর জান আপনি জান। মাটি ঘুরে তো দেখুন কেউ যায় নাকি দেখে তো খুব একেবারে ভদ্রবাসী করছি। বস আজকে তো অনেক চেষ্টা করলাম বস, কিন্তু কিছু তো হইলো না। দেখলে বুক ধক ধক হবে কেমনে? তোরা তো নতুন মানুষ, তো চিনিস না। কারে ধরলে কাম হইব, কারে ধরলে কাম হইব না। বস একটা নতুন আইডিয়া। কি আইডিয়া? ওই সরকারের বাড়ি আছে না, সরকারের বাড়ি? সরকারের বাড়ির বাগানে বস অনেক সুপারি। বস আজকে রাত্রে বড় বড় বস। পকেট থেকে একটা পয়সা ঠিক আছে? বের হয় চলো বস। তাহলে রাতে খাইতে এলে তো 5 টাকা লাগবে বাস ভাড়া রে কিপটা না ও ভাইজান, ও ভাইজান, ও ভাই কিপটা না ভাই হে ইলে তো বাড়ি থাকে না এই জন্যই তো 10 খাওয়া টাকা খাওয়া হয় জমিদার হয়ে গেছেন না। ও ভাই জ্বালাও বাইহানা রে। আসসালামু আলাইকুম নাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম কোনা তো খুব ভালো দিবে পারেন। কেন ভাই কি হয়েছে? তোমার খাওয়া করে ও তো বাড়িতে নাই। তা কিছুদিন থাকবি, হ্যাঁ তা কিছুদিন থাকবি। তোমার খাওয়া আমাকে সর্বশান্ত করে ফেলাছি। কি হয়েছে ভাই? কি করছে তোমার? কি হয়েছে মানে এটা কি? হ্যাঁ জানেন না কি হয়েছে? সারা গিরাম তলতলা হয়ে গেছে। তুমি করছেন কি হয়েছে? তোমার খাওয়া আমাকে ফকির বানে ফেলালে ডাকাতি করছি। টাকা দাও তো, টাকা দাও। আমার ছাড়া তোমার ডাকাতি করছে? তো কি করতেছি? টাকা দেন। আচ্ছা আসো ভেতরে, আসো ভেতরে কথা বলি, আসো। ভিতরে জামানায় এতই কি বুকা পাইছেন? নাদু অত বুকা নয়, অত বুকা নয়, অত সুজা নয়।
ঘরের ভিতরে নিয়ে যায় এখন বসিয়া উল্টে পাল্টা বুঝিয়ে টাকা না দিয়ে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করতে চাও, তাই না? অত সোজা নয়, বসা বসি বাদ, টাকা দাও। আরে ভাই কয় টাকা নিয়েছে তোমার? কয় টাকা নিছি মানে রাখিস, সেটাকে তোমার কিসের জন্য কয়া রাখবি? মুই জানো আর মুই জানো, তোমার কিসের জন্য কয়া রাখবি? আচ্ছা, যেহেতু আমার ছেলে অন্যায় করেছে, তোমার কাছ থেকে টাকা নিয়েছে, আমি টাকাটা তোমাকে দিয়ে যাবো। বলো কয় টাকা নিয়েছে? উল্লে পুশিং মারা কথা কর না, পুশিং মারা কথা কর না। উল্লে বুঝি ওই আসার সময় একজনের সাথে দেখা হয়েছিল, ওয়াক পড়ুন ডাকাতি করছি, দাঁত বাই করে হাসতেছি, দাঁত বাই করে হাসতেছি, চিকেন না খান দাঁত বাই করছি। উল্লে চলবে না, কি মনে করছেন? হ্যাঁ, উল্লে কয় আমার এখানে কাম হবা নাই, আমাকে আমাকে টাকা দাও। আর তোমার গাড়ির কাছে তো 5 টাকা কোনো টেকাই নয়, বলে কয়া এখন বিপদে পড়বো, তাই না? ও, তোমার 5 টাকা নিয়েছে। আচ্ছা, আমি 5 টাকা তোমাকে দিয়ে দিচ্ছি। দেখছি তো হুজুর মাসিন নাকান মনে হতেছি, নিচে কথা কন কে বলছে না, আগে এনে ফেলেন, কিছুই জানেন না। সারা গ্রাম তল্লা তোলা হয়েছি, আর এখন করতেছেন জানেন না, ফির করতেছেন 5 টাকা নিছি, মতো 5 টাকাই নিছি, এটা করে পাইলে? আরে আপনিই তো বললেন 5 টাকার কথা। কিরকম মিছে কথা কয়, কিরকম মিছে কথা কয়, মুই কখন কোনো টাকা নিজে? হ্যাঁ, 5 টাকা মুই কইছো না, টাকা দাও তো টাকা দাও, 5 টাকা মুই কইছাম, দাও টাকা দাও। আপনি এখনই বললেন 5 টাকার কথা। আচ্ছা ঠিক আছে, আমি 5 টাকা দিব না, বিকেলে আমার সাথে দেখা করো, আর চা খেয়ে কথা বলে একসাথে তোমার একটা মীমাংসা করে নিয়ে বলো। আমি কথা খান জানি মনে থাকে জানি, হ্যাঁ, ওই পরে ফেলে উল্টে বা উঠে যান হয় না। আচ্ছা ভাই ঠিক আছে, বসবা না? ওই শোনো শোনো শোনো, ওই তোমার খাওয়া মতো জুতে নিয়ে গেছি, শিরা কিরা দিবি? হ্যাঁ, জুতাও নিয়ে গেছে তোমার? এত অধপতন হয়েছে এই ছেলেটার। অধু পতন হবে না, অধু পতন হবে না, ছাড়া শাসন করে পার নাই, ছাড়া মানুষ করে বাবা না, ইদিন খানে দেশে পার নাই। সকালে উঠে চা খায় না বলে পানি ফুটাইয়া খাবো, বাতি জ্বালায় না মোবাইলের আলোতে ঘুমায় রাত্রে, প্রেমিকা বলল সিনেমা দেখাই, দাদু বলে টিভিতে ফ্রি আছে নাটক, 5 টাকা হারাইলে কান্না, যেন বাড়ি গেছে সব সম্পত্তি, কিপটা না দূরে, সুপার কিপটা না দূরে, টাকা বাঁচাইতে গিয়া নিজের জীবন। আবার কি হলো? টাকা যদি না পাম, ওই পর্দা কিন্তু খুলে নিয়ে যান কিন্তু। ঠিক আছে ঠিক আছে, যাও। মনে থাকে জানে। এই এই এদেরকে সবাইকে বেঁধে রাখো, কাল সকালে বিচার হবে এদের। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? ও চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে, মিটিং এ আছে, আমি ডাকে আনতেছি। আনেন। চাচা কি খবর? আমার গ্রামত চোর ধরা পড়ছে, শালি বেশছে তো যাওয়া নাকি। আচ্ছা, এখন আমার বাসায় কিছু লোকজন আসছে, আমি মিটিং এ আছি, আমি মিটিংটা সেরে আসতেছি, আপনারা বসেন, আমি আসতেছি, ঠিক আছে? না দূরে, হর টিপটা না দূরে, 5 টাকা 5 টাকা, ওরে 5 টাকা রে, শেষে হাসির আওয়াজ নাল্লা দু না দু না দু বলে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, মুরব্বী ভালো আছেন না? আছে। ভালো আছেন?
আচ্ছা কি হয়েছে বলেন তো এখানে? এরা এলাকাতে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, তো এটা উপযুক্ত বিচার চাই, আপনি বিচার শুরু করে দেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোর তো 4 জন 5 জন চেয়ারম্যান দেখা- সাহেব ধরছেন হুম, ধরছেন চেয়ারম্যান সাহেব, এই এই শালারা কালকে না ধরিয়ে মোট ফকির বানে ফেলাছে। হুম কিরে মুসারু, এখন যদি তোর মুসখান মুই টানি উকরি ফেলাম তো কিরে বাঁচায় রে? কিরে কালকে তো খুব একলাই পাই মস্তানি দেখাবার ধরছিল, এখন তো দেখাই না। কালকে মক্কজ বলে কান ধরি থাক। এই কানটা কি তোর বাপের রে? কানটা কি তোর বাপের? তুই যে মনে করছিল রে এ কানার বাচ্চা কানা, তোরা তো চোখেই দেখিস না রে। রে শুক্তু শুক্তু তোর লিডার করে রে, তোর লিডার করে। তুই যে মনে করছিল মুই ভয় করছে না? হ্যাঁ মোক যে গাল ধরি থাকবার করছিল, তুই যে মনে করছিস মুই কান ধরি খাড়ায় আছে না? আরে তোরা তো কানা রে। ইয়ে শুক্তু মুই যে গাল ধরি খাড়ায় আছে না, সেটা কি দিস পাচ্ছিল রে? হ্যাঁ কানা কানা কনে কর। ইয়ে এখন যদি একটা ঘুষি দিয়ে তোর নাকের বদনাটা যদি ফাটে দাম রে। এই মোর হাতের ওজন জানিস তো? ওজন জানিস? এই দেখ। এই নাদু ভাই কি করছেন? আপনি বসেন, আমি দেখতেছি বিষয়টা, বসেন। দেখেন আপনি চেয়ারম্যান দেখি কিছু কিন্তু কথিত না কিন্তু। বসেন, আপনি বসেন। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ইয়ারা তো মোক ফকির বাড়ি ফেলাবি। চেয়ারম্যান সাহেব, ইয়ারা তো মোক ফকির বাড়ি ফেলাবি। শালা শালা উরে আল্লাহ রে, ইলে জুতা জুতা করছিস শালা, জুতার মোর ওয়াং টং সব তুলি ফেলাছে আল্লাহ রে। তোর বাপে দিতে রে? তোর বাপে এই দিতে? শোনেন শোনেন নাদু ভাই, আপনি বসেন, আপনার জুতা কিনে দেওয়া হবে, সমস্যা নেই, বসেন। জুতা আমরা কিনে দেবো, বসেন। জুতা কিনে দেওয়া, বসেন। কিনে দিলে কলি খালি হবে না, জুতা মোক নয়া জুতা না মুড়িলে আচ্ছা বসেন। পুরানো জুতা নিবে না। আচ্ছা, বসেন। 6 মাস হলে জুতা কিনতাম, একদিনও পাও দাও নাই। জুতোকে ওয়াং টং সব তুলি ফেলাছি। এই তুমি, তোমাকে চেনা চেনা লাগতেছে, তুমি আমাদের কি এনাম ভাই ছেলে না? আর ও আচ্ছা আচ্ছা, ইয়া আর এ কে? এর তো এই শুটকুট তো আমি গত সপ্তাহে বিচার করলাম। এদের সাথে তুমি এই মেশার কারণে আজকে তোমার এই অবস্থা। হ্যাঁ আচ্ছা, কি সমস্যা? কি এরা কি করছে আজকে? চুরি করছে কেন? কি জন্য চুরি করছে? কিছু জানি মানে আপনি কিছুই বোঝেন না। মোজ দেখছি বুঝতেছেন না? মোজের মধ্যে উকুন হচ্ছে শালা। নেশা করে নেশা করে। নেশা করে মানে? এই তোমরা এ ধরনের নেশা কতদিন করো? হ্যাঁ তোমরা কি জানো নেশা সর্বশেষ পরিণতি কি? নেশা তো ইসলামের দৃষ্টিতে হারাম আছেই, এছাড়াও তোমাদের শারীরিক অনেক ক্ষতি আছে, বড় বড় ধরনের রোগ হবে তোমাদের, ব্রেন স্ট্রোক করে যে কোনো সময় তোমরা মারা যেতে পারো, আলসার হবে, ক্যান্সার হবে, সেই ধরনের নেশার সাথে তোমরা জড়িত। হ্যাঁ এনাম ভাই আছে নাকি এখানে? কি অবস্থা আপনার ছেলের আজকে এই অবস্থা কেন? আসলে সমাজেও আমার মান সম্মান সব ডুবে দিয়ে গেছে। তো না, আমি যতটুকু জানি যে আমাদের এনাম ভাই খুব ভালো মানুষ, এলাকায় নামাজ কালাম পড়েও মানুষ, ভালো মানুষ, তার ছেলে এরকম হলো আমি তো এটা কখনো আশা করিনি। সমাজের মধ্যেও আমার মান সম্মান ডুবে দিয়েছে। আর না বসেন বসেন এনাম ভাই, বসেন বসেন। আচ্ছা বিষয়টা আমরা দেখতেছি। ও আমার মান সম্মান সব ডুবে দিয়েছে, একেতে রেজাল্ট খারাপ করছে। এখন বিষয় হচ্ছে, আমি কিছু কথা বলি এনাম ভাই, শুধুমাত্র ছেলেপেলেদের দোষ দিলে হবে না তো। আমরা যারা অভিভাবক আছি, অভিভাবক হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার একটা সুন্দর ইসলামিক নাম রাখা। তারপরে দায়িত্ব হচ্ছে তাকে তার জন্য আকিকা করা, তারপর তাকে ইসলামিক
শিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। কিন্তু বর্তমান সমাজে আমরা কি দেখতেছি, আমার ছেলে A+ পাইলো কিনা, ইংলিশে ভালো করতেছে কিনা, অঙ্কতে ভালো করতেছে কিনা, আমরা এগুলোর জন্য সন্তানদেরকে প্রেশার দিই। ভালো ভালো স্কুলে ভর্তি করে তাদেরকে অনেক টাকা পয়সা খরচ করে আমরা তাদের পিছনে অনেক সময় শ্রম ব্যয় করি। কিন্তু আমাদের মূল যে বিষয়টা, আমাদের মুসলমান হিসেবে, সেটা ইসলাম শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা, কোরআন পড়া জানে কিনা, ইসলাম সম্পর্কে কতটুকু জানলো, তারপর দোজক কি, বেহেশত কি, এগুলোর পরিণতি কি, এগুলো যদি আমরা ছোট থেকে আমাদের সন্তানদেরকে শিক্ষা না দেই, তাহলে তো সন্তানদের পরিণতি এই হবে। আমরা নিজেরা ভালো আমল করি, ভালো নামাজ কালাম পড়ি, ভালো ভালো অনেক সৎ কাজ করি, কিন্তু আমাদের সন্তানরা কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, হ্যাঁ, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা তো আমরা সবাই জানি। কি বলেন মুরব্বীরা? তো এখন যদি আমরা সৎ কাজ করি, ভালো কাজ করি, কিন্তু আমাদের ছেলেরা কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, এগুলো যদি আমরা খেয়াল না করি, তাহলে তো পরিণতি এই হবে। সব দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। জাগতিক বিষয়ে প্রয়োজন আছে, সেই সাথে আমাদের পরকালের বিষয় তো সম্পর্কেও আমাদের বাবা মার দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রাথমিক ধারণা দেয়া। এখন কি বিচার করবেন, তাড়াতাড়ি করেন। ইয়ার ঘরে মশত আগুন না দাও না। হ্যাঁ নাদু ভাই, আপনি বসেন তো, আমরা তো বিষয়গুলো দেখতেছি, গ্রামের ময় মুরব্বী আছে, তাদের সাথে কথা বলতেছি, দেখি কি করা যায়। আচ্ছা, এখন এলাকার লোকজন সবাই আছেন, এখন আপনারাই বলেন এটার কি ফয়সালা করা যায়। চেয়ারম্যান সাহেব, এরা আসলে এলাকারই লোক, আমি মনে করি এবারের জন্য ক্ষমা করা যায় কিনা, আপনারা কি মনে করেন? আচ্ছা, তাহলে এখন তোমরা যে ভুলটা করছো, অনেক বড় ভুল করছো, এগুলো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, ছেলেপেলেরা আছে, তারা দেখলে তো এগুলো দেখলে তারা মনে করবে এগুলো স্বাভাবিক বিষয়, তারা এগুলো কাজ করতে আরো উৎসাহিত হবে। এখন তোমাদের সবার সামনে কথা দিতে হবে, আর কখনো তোমরা এই ভুল করবে না। তোমরা এখন সবার সামনে ক্ষমা চাও, এই ধরনের ভুল আর কখনো করবে না, এটা সবার সামনে ক্ষমা চাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমরা এই মজলিসের মধ্যে এতগুলো লোকের মধ্যে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি, আমরা আজ থেকে গাঁজা, হিরোইন, ইয়াবা এসব খাবো না, বাবা মার কথা শুনবো, অন্যায় কাজ করব না। আমরা আজকে সবাই শপথ গ্রহণ করব যে আমরা আর এই ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এরকম ছেলেপেলে আমাদের এলাকায় তৈরি হয়, তাহলে আশা করা যায় আমাদের এলাকা একটা আদর্শ এলাকায় পরিণত হবে। তো ঠিক আছে, আমরা এবারের মতো তাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করা হচ্ছে মহৎ গুণ, এবং ক্ষমা করার একটা বিষয় হচ্ছে সংশোধন হওয়ার একটা রাস্তা করে দেয়া। আচ্ছা ঠিক আছে, যদি তারা যেহেতু আমাদেরকে কথা দিয়ে ফেলছে, তাহলে আমরা আশা করব তারা আর কখনো এই ধরনের কাজের সাথে জড়িত থাকবে না। আর সবার দায়িত্ব হবে, আমাদের যে পরবর্তী ছেলেপেলে যারা আছে আমাদের এলাকায়, তাদের সবাইকে আমরা এই সচেতনতা দিব নেশা সম্পর্কে। তারা যেন কখনো নেশা নামক এই মারাত্মক ব্যাধির সাথে কেউ যেন আর সংশ্লিষ্ট না হয়। তো ঠিক আছে, বাঁধনগুলো খুলে দাও। ঠিক আছে, আমরা সবাই আজকে শপথ গ্রহণ করব। আসুন, মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি, ইসলামের পথে জীবন গড়ি। কিপটা না